আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফ্রেন্ডস, আজকে আমরা চিকেন চাউমিন স্ট্রিট স্টাইলের বানাবো। চলো রেসিপিটা দেখে নিই। তো প্রথমে আমরা গরম জলের মধ্যে চাউমিনটা দিয়ে দেবো, তারপরে দেবো লবণ আর তেল, যাতে চিপচিপে হয়ে একে অপরে গায়ে না লেগে যায়, সেজন্য ঝরঝরা ভাব আনার জন্য। তারপরে আমরা একটা কড়াই নেব, কড়াইয়ের মধ্যে দেব তেল। তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হলে দেবো আমরা রসুন কুচি কুচি করে কাটা। রসুন দেওয়ার পরে দেব আমরা আদা জিরি করে কেটে রাখা আছে, সেটা দিয়ে দেবো। সটে করে নেব, একটু সটে করে নেওয়ার পরে দেব মাংস, আগে থেকে ম্যারিনেট করা ছিল মাংসটা, সেই ম্যারিনেটেড মাংসটা দিয়ে দেব। দিয়ে একটু আমরা ভালোভাবে সেটাকে ভেজে নেব। মাংসটা ভাজার মধ্যেখানে আমরা দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিলাম। তারপরে দেব লবণ দেওয়ার পরে দেব কেচাপ, টমেটো কেচাপ দিয়ে দেবো একটু সয়া সস আর ভিনিগার দিয়ে সেটাকে ভালোভাবে আমরা কষিয়ে নিব, যাতে মাংসর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমরা এই ভেজিসগুলো নেব, দিয়ে আমরা প্রথমে দেব গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সেজন্য আগে গাজরটা দিয়ে দিলাম। ভালোভাবে সেদ্ধ হবে, ফ্রাইও হয়ে যাবে। তারপরে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও দিয়ে দেওয়ার পরে দেব লঙ্কা দেওয়ার পর দেব ক্যাপসিকামটা একটু ভালোভাবে সটে করে নেব, যাতে ভালোভাবে একটু নরম হয়ে যায়। নরম হতে হতে তার মধ্যে আমরা এখন দিয়ে দেব চাউমিনটা দিয়ে দেবো। আপনারা যদি কম কোয়ান্টিটি করেন তাহলে ভালো হবে। আমি যেহেতু একটু বেশি কোয়ান্টিটি করেছিলাম, আমাদের কড়াইটা একটু ছোট পড়ে গিয়েছিলো, সেই জন্য একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল। তো আপনারা একটু বড় কড়াই নিয়ে নেবেন, চাউমিন একটু বড় জিনিসে বানালে বেশি ভালো হয়, সুবিধা হয়। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার দেব লবণ দেওয়ার পরে দিলাম গোলমরিচ গুঁড়ো, এবার দিলাম ভিনিগার, তারপরে দিয়ে দেব সয়া সস দেওয়ার পরে দেব আমরা এখন চিনিটা দিলে টেস্ট ব্যালেন্স হয়, সেজন্য চিনি দিলাম সঙ্গে টমেটো কেচাপটা দিলে অনেক টেস্টি হয়, অনেক। তারপরে দেবো জিরা গুঁড়ো টেস্ট এনহ্যান্স করার জন্য। তারপরে দেবো একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, যেহেতু আমরা বড়রা সবাই খাবো, সেজন্য একটু ঝালটাই খেতে আমরা বেশি পছন্দ করি, সেজন্য লঙ্কা গুঁড়োটাও দেওয়া হলো। এবার দেবো চাউমিন মশলা, যেহেতু ম্যাগি মশলা পাইনি, সেজন্য আমরা চাউমিন মশলাটা ইউজ করেছি। এটাতে টেস্ট ভালো আসে, কিন্তু আপনারা ম্যাগি মশলা যদি থাকে তাহলে আমি বলবো যে ম্যাগি মশলাটা আপনারা ইউজ করবেন, কারণ ম্যাগি মশলাটাতে অনেকটা টেস্টি হয় খাবারটা। সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার টেস্ট মতো আবার একটু নুন দিয়ে দিলাম। এবার আমরা ভালোভাবে সটে করে নেওয়ার পরে একে অপরে